হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন কার্যত রণক্ষেত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন 5 এপ্রিল সোমবার উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজ উদ্ধার অভিযানে ইরানের 7টি দ্রুতগামী নৌযান ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে ইরান এই দাবি অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে যে মার্কিন হামলায় তাদের সাধারণ নাগরিক নিহত হয়েছে। এদিকে আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার খবরও পাওয়া গেছে। ফুজাইরা বন্দরে ভয়াবহ আগুনের পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে 5% বেড়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানে তারা হেলিকপ্টার ব্যবহার করেছে। ওয়াশিংটন একে প্রজেক্ট ফ্রিডমের অংশ হিসেবে দাবি করেছে, যার লক্ষ্য আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। এরই মধ্যে মার্কিন সুরক্ষায় ম্যাক্স কোম্পানির অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স জাহাজটি সফলভাবে প্রণালী পার হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের দাবিকে নাকচ করে দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের 2টি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে এবং এতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, প্রজেক্ট ফ্রিডম আসলে একটি প্রজেক্ট ডেডলক বা মৃতপ্রায় উদ্যোগ। সামরিক শক্তি প্রয়োগ করে এই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। ঘটনার এখানেই শেষ নয়। সোমবারই সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে তাদের জাহাজে হামলা চালানো হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 5% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $115 পৌঁছেছে। ফেব্রুয়ারি থেকে অবরুদ্ধ থাকা এই জলপথ নিয়ে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ব্রিটেন ও ফ্রান্স এই হামলার তীব্র নিন্দা জানালেও ট্রাম্পের হুমকি, আটকে পড়া 20,000 নাবিককে মুক্ত করতে প্রয়োজনে আরও শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।